2023 সাল ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে তখন নিজের নতুন অধ্যায় কেবল শুরু করেছেন। সে সময় ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একদিন একটি ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি বলেছিলেন, ক্লাবের মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কয়েক বছর ধরে এটা নিয়ে ভাবছি, হয়তো একটি ক্লাবের মালিক হতে চাই। রোনালদো সেই কথার পর ৩ বছর পেরিয়ে গেছে। অবসর নেওয়ার রূপরেখা আরও স্পষ্ট করেছেন আল নাসর তারকা। আর করেছেনও ঠিক সেটাই যেটা বলেছিলেন ৩ বছর আগে। নিজ প্রতিষ্ঠান CR7 স্পোর্টস ইনভেস্টমেন্টসের মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার 25% শেয়ার কিনেছেন রোনালদো। কত টাকায় কিনেছেন সেই অঙ্ক প্রকাশ হয়নি, তবে এই বিনিয়োগের মাধ্যমে রোনালদো এক অর্থে ফিরলেন স্প্যানিশ ফুটবলে। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে এর আগে 9 মৌসুম কাটিয়েছেন রোনালদো। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোল করার পাশাপাশি ট্রফি জিতেছেন 16টি। আলমেরিয়ার শেয়ার কেনার পর 41 বছর বয়সী রোনালদো বলেন, মাঠের বাইরেও ফুটবলে তার অবদান রাখার ইচ্ছা অনেক দিন ধরেই। এছাড়াও রোনালদো বলেন, ইউডি আলমেরিয়া স্পেনের একটি ক্লাব যাদের শক্ত ভিত আছে এবং উন্নতির স্পষ্ট সম্ভাবনা আছে। ক্লাবের পরবর্তী বিকাশ পর্বের সহায়তা করতে নেতৃত্বাধীন দলের সঙ্গে আমি কাজ করার অপেক্ষায় আছি। ক্লাবের শেয়ার কেনাকে দেখা হচ্ছে রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়ার আরেকটি ইঙ্গিত। ভবিষ্যতে বুট তুলে রাখার পর রোনালদোর জীবন কেমন হবে এটা তারই স্পষ্ট এক ইঙ্গিত। 5 বার ব্যালন ডিওর জয়ী রোনালদো আগেই জানিয়েছিলেন 2026 বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। অবসর নেওয়ার পর অনেক ফুটবলারই কোচিংয়ে নামেন কিংবা বিশ্লেষক হন। ক্লাবের মালিক হওয়ার সংখ্যাটা একটু কমই, তবে এর মধ্যে আছেন ডেভিড বেকহাম। তিনি ইন্টার মায়ামির সহমালিক। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে অবশ্য খেলোয়াড়ি জীবনেই SM কায়েন ক্লাবের অধিকাংশ শেয়ার কিনেছেন। রোনালদোর ক্যারিয়ার তাকে আর্থিকভাবে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে। মেইল অনলাইনের মতে ফুটবল ইতিহাসে রোনালদোই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। ব্লুমবার্গের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 104 কোটি পাউন্ড। বর্তমানে আলমেরিয়া স্পেনের দ্বিতীয় বিভাগে পয়েন্ট তালিকার তৃতীয় এবং শীর্ষ দলের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে। গত মে মাসে সৌদি নেতৃত্বাধীন বিনিয়োগ জোট ক্লাবটির পূর্ণ মালিকানা গ্রহণ করে। এবার রোনালদো ক্লাবটির মালিকানায় যোগ দিলেন। আলমেরিয়া তাদের 17,400 আসনের পাওয়ার হর্স স্টেডিয়ামে ঘরের ম্যাচগুলো খেলে। 2023-24 মৌসুমে তারা লা লিগা থেকে অবনমিত হয় এবং গত মৌসুমে 6ষ্ঠ স্থান নিয়ে স্পেনের দ্বিতীয় বিভাগ শেষ করে। 2007 সালে প্রথমবার লা লিগায় উঠে আসার পর দক্ষিণ স্পেনের এই ছোট্ট ক্লাবটি শীর্ষ লিগে মোট 7 মৌসুম খেলেছে। সর্বশেষ তারা 2022 সালে লা লিগায় উঠে এসেছিল। এখন দেখার বিষয়, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর দলটির মালিকানা কেনার পর আলমেরিয়ার ভাগ্য বদলায় কিনা। রিশাম সাহাব, ATN নিউজ।